আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে বাসার জন্য কিছু জিনিস কিনতে যাব। একটা সংসার গোছাতে অনেক কিছু লাগে, আর আমাদের নতুন সংসার, তাই আমরা চাইলেও অনেক কিছু তো জোগাড় করতে পারিনি, এখন অনেক কিছু কিনতে পারিনি। তো যখন সুযোগ সুবিধা হয় বা হাতে টাকা থাকে তখন আমরা এক একটা জিনিস কিনেই ফেলি। তো আমরা ওর অফিসে নিচে চলে আসছে, আমি আর আমার দেবর একসাথে বের হয়েছিলাম, আর ও অফিস থেকে বের হবে। মানে আমরা আজকে যাব খালপাড়। খালপাড় হয়তো অনেকে চিনেন, এটা দিয়াবাড়ি যাওয়ার সময় খালপাড়টা বাজে। তো ওর অফিসটা হচ্ছে উত্তরার ভিতরে। এই যে আমরা দাঁড়িয়েছিলাম, তিনিও বের হয়ে গেল, এখন আমরা হচ্ছে যাব। তো আর অফিস শেষ হতে হতে 4টা সাড়ে 4টায় বেজে গেছিলো। আসলে আজকে তাড়াতাড়ি বের হয়েছে, যেহেতু জিনিস কিনবো এর জন্য একটু আগেই বের হয়েছে। তো এই যে এখন আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, আমরা রিক্সায় করেই যাব, যেহেতু এটা বেশি দূর না আমাদের ওর অফিস থেকে। আমার না খুব ভালো লাগে যখন সংসারে একটা নতুন নতুন জিনিস কিনে, আমার কাছে খুবই ভালো লাগে। এটা হয়তো আমার না, সব মেয়েরই খুব ভালো লাগে। যখন নতুন সংসার শুরু করি না, তখন কিন্তু তেমন একটা বেশি কিছু থাকে না, আস্তে আস্তে সব কিছু কিনা হয় বা নতুন নতুন জিনিস আসে বাসায়, তখন কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তো এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি, আর এখন কিন্তু আমরা প্রায় খালপাড়ের কাছাকাছি চলে আসছি। ঠিক এই জায়গাটা অনেক জ্যাম পড়েছিল। তো এই যে আমরা কিন্তু এই জায়গায় চলে আসছি খালপাড়। এই জায়গার ফার্নিচারগুলো না অনেক সুন্দর, অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো এর আগেও এখান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম, তাই ভাবলাম এখান থেকেই কিনি। তো এই যে আমরা চলে আসছি, ও ভাড়া দিচ্ছে। আজকে বাইরের আবহাওয়াটা না খুব সুন্দর ছিল, তেমন ঠান্ডা ছিল না, আর রোদ্দুরটাও কমে গেছিলো, যেহেতু বিকাল টাইপের হয়ে গেছিলো। তো ফার্স্টে আমরা একটু চেয়ার দেখে নিচ্ছিলাম, কারণ আমাদের একটা চেয়ার লাগবে, কারণ আমিও তো একটু কাজ করি, যেহেতু আমারও বসে কাজ করতে হয় ল্যাপটপে, তাই আমার একটু দরকার একটা ভালো চেয়ার। আর এই যে এখানে দেখেন কত সুন্দর কাঠের ফার্নিচার, আসলে এগুলো দেখলে না সত্যি খুবই ভালো লাগে, ইচ্ছা করে অনেক কিছু কিনে নেই। তো এখানে অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু আমরা যেটা কিনতে আসছি সেটাই মেনলি এখন কিনে নিয়ে যাব। তো আমরা আসলে খাট কিনতে আসছিলাম, আর খাটের জন্য ম্যাট্রেস যা যা লাগে সবই নিয়ে নিব। আর যে খাটটা কিনেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা নিয়েছি। তো যাই হোক, এখানে তো অনেক খাটই আমার পছন্দ হয়েছিল, তার মধ্যে একটাই নিলাম, মোটামুটি সবারই পছন্দ হয়েছে, ওইটাই নিলাম। এখানে তো অনেক দামের খাট ছিল। তো যাই হোক, খাট কেনার শেষ, এখন আমরা একটা জুতার র্যাক কিনবো। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর জুতার একটা পার্টেক্সের ভিতরে কিনবো, তাই পার্টেক্সের জায়গায় এসে আমার সব দেখছিলাম। তো যেটা বেশি পছন্দ হয় সেটার দাম আসলে বেশি বলে, যেহেতু আমাদের বাজেটটা একটু কম ছিল, তাই আমরা সেই বাজেটের মতোই কেনার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা কোনো ফার্নিচার নিব না, টাকা এখন দিয়ে যাব, পরের দিন এসে যে ফার্নিচারগুলো কিনেছে সেগুলো নিয়ে যাবো। আসলে তেমন কোনো কিছুই কিনি নাই, শুধু একটা খাট আর ম্যাট্রেস আর এই জুতার একই। তো যাই হোক, এখনও এটিএম থেকে টাকা তুলে নিচ্ছিল, আমি আর আমার দেবর কিন্তু বসেছিলাম রিক্সায়। আজকে আমাদের ঘোরারও ইচ্ছা ছিল, কিন্তু আজকে এখানেই অনেকটা টাইম লেগে গেছে, এর জন্য আর ঘুরি নেই। বেশি হাঁটলে না আমার খুব পা ব্যথা করে, এর জন্য আর বেশি ঘুরলাম না, আর ওরও কিছু বলি নাই, কারণ প্ল্যান ছিল যে কেনার পর একটু ঘুরতে যাব, কিন্তু পরে আমার নিজের ইচ্ছা হলো না ঘোরার। তো অন্য একদিন ঘুরতে যাব কোনো ইনশাল্লাহ। তো এই যে ও বের হয়ে গেল, তা ওর আজকে কিছু জিনিসও কেনা লাগবে ওর নিজের জন্য, সেগুলো দেখবো, যদি ও চায় এখনই নিয়ে নিবে। তো এই যে এখানে জুতা দেখতে আসলাম, এখানে ওর যে জুতাগুলো চাচ্ছিলো এখানে ছিল না, তাই আর জুতা কেনা হলো না। আর এখানে কিছু জিনিস দেখছিল, ঘুরে ঘুরে দেখার পর এখন আমরা একটু খেতে আসলাম। আসলে সকালেও আমি কিছু খাইনি, দুপুরেও খাইনি, আমার দেবরও খায়নি। ও তো অফিসেই খায় দুপুরের খাবারটা, সকালেও খেয়ে গেছিলো বাসা থেকে। তো এইখানে আমরা একটু খাবার দেখছিলাম কি অর্ডার করা যায়। আমার দেবরের কিন্তু অনেক ক্ষুধা লাগছিল, যেহেতু ও কিছুই খায়নি, আর আমারও তো অনেক ক্ষুধা লাগছিল, তাই তাড়াহুড়াই করছিলাম যাতে তাড়াতাড়ি দেয়। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমাদের খাবার চলে আসছে। এই যে দেখেন, ওর জন্য একটা চিকেন ফ্রাই অর্ডার করছিলাম, ও নিজেই চয়েস করছিল এটা খাবে, কিন্তু ওর চিকেন ফ্রাইটা সাইজটা দেখে সবাই হাসতেছিলাম। আমি অর্ডার করেছিলাম শর্মা, চিকেন শর্মা, এটা যা মোটামুটি ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখানে চলে আসছি, মানে ওর অফিসের এখানে এরকম বেলপুরি আর ফুচকা ছিল, মানে বেলপুরি ছিল আর ঝালমুড়ি ছিল। তো এখানে ও ছোলা বুট খাচ্ছিলো, আর আমি বেলপুরি খাচ্ছিলাম, খুব ঝাল খেতে ইচ্ছা করছিল, তাকে একটু ঝাল দিতে বলছিলাম। সে একদম একটা বোম্বাই মরিচ দিয়ে এই 5টা বেলপুরি বানাইছে, মানে এত ঝাল ছিল, মানে চোখের নাক মুখে মানে কান থেকে মনে হচ্ছিলো ধোয়া বেরোচ্ছিলো। তো যাই, খাওয়া শেষ, আর আমাদের বাসায় এখানে এসে এরকম একটা তোষক আর কোলবালিশ এগুলো নিয়ে নিলাম, কারণ ম্যাট্রেসের উপর তো অবশ্যই এরকম একটা তোষক লাগবে, এই জন্য এখান থেকে নিয়ে নিলাম। তো এই যে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, আর আমরা যা কিনেছি সেগুলো কিন্তু পরের দিন আসবে, তো এগুলো এখনই কিনে নিলাম। তিনি ভালো করে এগুলো বেঁধে দিচ্ছে, আর এগুলো আমার দেবরকে একটা রিক্সায় করে দিয়ে দেবো, যেহেতু এগুলো তো হাতে করে বাসা অবধি নিয়ে যাওয়া যাবে না, তো বাসার কাছেই, তারপর তো এতগুলো তো নিয়ে নিয়ে যাওয়া যাবে না,
তো আমার দেবরের উপর দিচ্ছে, দেখেন ওর কি অবস্থা, মানে ওরে দেখাই যায়নি এরকম একটা অবস্থা। তো এগুলো নিয়ে যাচ্ছিলো। এই যে আমার বাসায় চলে আসছি। এগুলো তো আজকে কিছুই আজকে সেট করব না, মানে সুন্দর মতো কাভার দিয়ে পরে এগুলো ভালো করে সেট করব। তো এই যে একটা মশারিও নিয়ে নিলাম, যেহেতু খাটের সাথে তো মশারি অবশ্যই লাগবে। তো আজকে এখানে আর কোনো কিছুই গুছাই নেই, এরকম করে রেখে দিয়েছি। আর আমি কি সুন্দর পিঠা বানাইছিলাম সেটা খাচ্ছি এখন। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, মানে আমরা যেদিন জিনিসগুলো কিনছি সেদিন কিছুই নিয়ে আসিনি। পরের দিন ও অফিসে শেষ করে ওই জায়গায় গিয়ে সব জিনিসপাতিগুলো নিয়ে আসছিল। তো এই যে এখন সব আস্তে আস্তে নিয়ে আসছে। ফার্স্টে আমাদের চেয়ারটা নিয়ে আসছে। এটা আমাদের খুবই দরকারি একটা চেয়ার ছিল, কারণ আমরা যে কাজগুলো করে এর জন্য আমাদের একটা ভালো চেয়ারের দরকার ছিল। না হলে আসলে দেখা যায় অনেক টাইম বসে থাকলে কোমর ব্যথা হয়ে যায় বা পরে সমস্যা হয়। এই জন্যই চেয়ারটা নিয়ে আসছে। তো ও সব সেট করে দেখছিল ঠিক আছে কি না। আর এখানে সব জিনিসগুলো নিয়ে আসছে। আসলে পাঁচতলা, এর জন্য তাদের খুবই কষ্ট হচ্ছিল। এই ফার্স্ট টাইম আমি কোনো রেড কালার জিনিস আমার বাসার জন্য নিয়ে আসছি। আসলে আমি রেড কালার তেমন পছন্দ করি না। তো যাই হোক, এখানে আমার জুতার র্যাকও নিয়ে আসছে। জুতার র্যাকটা কিন্তু আরও দরকারি ছিল, কারণ সামনে আমার আগে কোনো জুতার র্যাক ছিল না। ওরকম ছিল, দেখতে খুবই বাজে লাগতেছিল, যেহেতু সামনের রুমে ছিল এটা। আর এখানে সব খাটগুলো সেট করতেছিল। এটা কিন্তু আমার আগের খাট ছিল আমাদের রুমে, তো এইটা এখানে নিয়ে আসছে। আর আমাদের রুমের নতুন খাট সেট করছিল সবাই। আমার রুমটাকে আবার সুন্দর মতো আমি গুছিয়ে নেব। আমার না খুব ভালো লাগে গুছাতে। আমার না সব মেয়েদেরই খুব ভালো লাগে নিজের রুমটাকে সুন্দর মতো গুছাতে। যাই হোক, সব কিছু রেডি করার পর এই যে আমার রুমের ফাইনাল লুক। খাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেয়েছিলাম খাটটা সেরকমটা হয়নি, তাও যেরকম হয়েছে ভালো হয়েছে। তো যাই হোক, আমার রুমে যা যা ছিল, আমার রুমে তেমন কোনো কিছু ছিল না, এই কয়েকটা জিনিস। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।